তথ্য বিশ্লেষণ বাদে এআই আমাদের তিনটা আউটপুট দেয়, আর তা হলো ইমেজ জেনারেট, ভিডিও জেনারেট এবং কোড জেনারেট। আমরা এই তিনটা অপশন নিয়ে কিন্তু অনলাইন ইনকাম করতে পারি। আমরা যদি ভিডিও নিয়ে কাজ করি তাহলে আমাদের একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে হবে এই ভিডিও দিয়ে, অথবা একটা ফেসবুক পেজ মনিটাইজ করতে হবে এই ভিডিও দিয়ে। এটা একটু কঠিন প্রক্রিয়া হয়ে যায়। এজন্য আমি আপনাদের এই ভিডিওতে দুইটা উপায়ের কথা বলেছি। আমরা মূলত কাজ করব ইমেজ জেনারেট এবং কোড জেনারেট নিয়ে। আপনি জাস্ট আমার এই ভিডিওটা ফলো করুন এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তারপর দেখুন এই ইমেজ জেনারেট এবং কোড জেনারেট আপনাকে কিভাবে একটা অনলাইনে কাজের প্রক্রিয়া এখনই শুরু করে দিবে। আচ্ছা, আপনারা হয়তো অনেকে 1500-2000 টাকা খরচ করে এআই সম্পর্কিত অনেক কোর্স করেছেন। যারা কোর্স করেছেন তারা এই ভিডিওটা শেষ হওয়ার পরে আমাকে জানিয়েন যে এই ভিডিও থেকে আপনি যা শিখতে পেরেছেন, আপনি যা করতে পেরেছেন, তা আপনি ওই কোর্সের থেকে পেরেছেন কিনা। আমি আপনাদের বলতে পারি, এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন, এআই দিয়ে আপনি অনলাইনে ভালো কিছু একটা করতে পারবেন এবং এই ভিডিওটা দেখা শেষ হওয়া মাত্রই আপনি সেই কাজও শুরু করতে পারবেন। তো কথা বেশি বাড়াবো না, মেইন ভিডিওতে চলে যাব। আপনারা জাস্ট আমাকে ফলো করুন, সাবস্ক্রাইব করে রাখুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন। মেইন ভিডিওতে চলে যাচ্ছি। এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না। ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে। তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন। দেখুন, এই পার্থকুমার আমার এলাকারই এক ভাই। সে কিছু মাস পূর্বে আমার কাছে আসে এবং আমার কাছ থেকে এআই দিয়ে কিভাবে কোয়ালিটিফুল ছবি তৈরি করা যায় এটা শিখে নেয়, এবং সাথে সে কিছু প্ল্যাটফর্মের সন্ধানও আমার কাছ থেকে নেয় যেগুলোতে মূলত এআই দিয়ে তৈরি করা ছবি আপলোড করা যায়, এবং তারপরে সে এই প্ল্যাটফর্মে ছবি আপলোড করা শুরু করে। দেখুন, এই মাসে সে এখন পর্যন্ত 185টা ডাউনলোড পেয়েছে এবং এই ডাউনলোডের জন্য সে ভালো একটা ব্যালেন্সও পেয়েছে। তারপরে গত মাসে তার 361টা ডাউনলোড এসেছিল, সেখান থেকেও সে ভালো একটা ব্যালেন্স পেয়েছে। আজকের ভিডিওতে মূলত আমি আপনাদের এটাই দেখাবো যে আপনি কিভাবে এআই দিয়ে ছবি তৈরি করবেন একদম ফ্রিতেই, এবং তারপরে আপনি কিভাবে এই প্ল্যাটফর্মগুলোতে আপলোড করবেন, সেখান থেকে ডাউনলোড আসলে আপনি ব্যালেন্স পাবেন একদম ফ্রিতেই। আপনি জাস্ট ছবি তৈরি করবেন, আপলোড করবেন, এই হলো আপনার কাজ। মূল ভিডিওতে আজকে এটাই আলোচনা করব প্রথমে, তারপরে দেখাবো আপনি কোড জেনারেট করে কিভাবে কাজ করবেন। প্রথমে ছবি জেনারেটের কাজ দেখাবো এখন, তারপরে কোড জেনারেটর। দুইটে অপশনই কিন্তু আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ। সো আপনারা এখন থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। ওকে, আমরা এবার শুরুতেই ছবি তৈরি করব এবং ছবি তৈরি করে আমরা প্ল্যাটফর্মে আপলোড করব। ভিডিওটা একটু দীর্ঘ হতে পারে যেহেতু অনেক প্রসেস দেখাবো, সেক্ষেত্রে ধৈর্য সহ একটু দেখবেন কাইন্ডলি। আমি ছবি তৈরি করার জন্য চলে আসলাম leonardo.ai নামের একটা প্ল্যাটফর্মের মধ্যে। আপনি জাস্ট গুগলে আসবেন এবং যদি সার্চ করেন leonardo.ai, ঠিক আছে, এটা লিখে সার্চ করলে আপনি leonardo.ai প্ল্যাটফর্মটা পেয়ে যাবেন। জাস্ট এটাই লগ ইন করে প্রবেশ করবেন, সরাসরি জিমেল দিয়ে লগ ইন করে প্রবেশ করলেই হবে। প্রবেশ করলে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এরকম একটা পেজ আসার পরে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে টাইপ এ প্রম্পট, মানে একটা প্রম্পট টাইপ করতে বলেছে। আপনি একটা প্রম্পট তৈরি করবেন চ্যাটজিপিটি থেকে। আমি চ্যাটজিপিটি থেকে একটা প্রম্পট তৈরি করে নিচ্ছি। আমি এখানে লিখলাম পদ্ম ফুলের মধ্যে থেকে একটা বাঘ তাকিয়ে থাকবে ভয়ঙ্কর লুকে, শুধু চোখ দুইটা দেখা যাবে বাঘের, 4K রিয়েলিস্টিক কোয়ালিটি হবে এমন একটা ছবির প্রম্পট দাও। আপনি যে ধরনের ছবি তৈরি করতে চাচ্ছেন সেই ধরনের ছবির জন্য এরকম ভাবে একটা প্রম্পট চাইবেন এবং তারপরে চ্যাটজিপিটি আপনাকে একটা প্রম্পট দিয়ে দিবে। এই যে সিম্পলি প্রম্পটটা কপি করলাম। প্রম্পটটা কপি করার পরে আপনি leonardo.ai তে চলে আসবেন এবং আপনি কোন সাইজের ছবি তৈরি করবেন এটা সিলেক্ট করবেন। আপনি এখান থেকে ট্রাই করবেন 1:1 তৈরি করতে, এটা খুব ভালো চলে এই সকল প্ল্যাটফর্মে। এই সাইজটা সিলেক্ট করার পরে আপনি একবারে কয়টা ছবি তৈরি করতে চাচ্ছেন এখান থেকে সিলেক্ট করবেন, বাট এইগুলো সিলেক্ট করতে হলে আপনার প্রিমিয়াম থাকতে হবে। আমাদের প্রিমিয়ামের কোনো দরকার নেই, কারণ আমরা প্রতিদিন এখান থেকে 150টা টোকেন ফ্রি পাবো এবং এই ফ্রি টোকেন দিয়েই মূলত ছবি তৈরি করব। আপনি এই ছবিগুলো চাইলে অন্য প্ল্যাটফর্ম দিয়েও তৈরি করতে পারেন, বাট leonardo.ai খুব বেটার কোয়ালিটি তৈরি করে। এবার আমি এখানে প্রম্পটটা দিয়ে দিলাম। প্রম্পটটা দেওয়ার পরে এই জেনারেট বাটনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখেন এখানে লোড নিচ্ছে এবং লোড নেওয়ার পরে দেখেন এখানে একটা ছবি তৈরির কাজ চলছে। একটু সময় অপেক্ষা করলেই দেখেন ছবিটা কিন্তু তৈরি হয়ে গেল। ছবিটার কোয়ালিটি, ছবিটার রিয়েলিস্টিকতা, ছবিটার মানে ব্যাকগ্রাউন্ড সব মিলিয়ে আপনার কাছে অসাধারণ লাগবে। কারণ দেখেন একটা ছবি তৈরি হতে মাত্র 8টা টোকেন গেছে, আমার 150টা টোকেন প্রতিদিন আমি এখান থেকে পাবো।
এবারে আমার কাজ কি জানেন? এবার আমার কাজ হলো এই ছবিটাকে জাস্ট এখান থেকে ডাউনলোড করে, যে উপরের দিকে দেখেন ডাউনলোড ইমেজ রয়েছে, এখানে ক্লিক করলেই ছবিটা ডাউনলোড হয়ে যাবে। ছবিটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে একটা ইম্পর্টেন্ট কাজ আছে। আর সেই ইম্পর্টেন্ট কাজটা হলো ছবিটাকে রিসাইজ করা। রিসাইজ করার জন্য আপনি গুগলে চলে আসবেন। গুগলে এসে সার্চ করবেন ফটোপিয়া লিখে। যাদের ল্যাপটপ কম্পিউটার রয়েছে তারা ফটোশপ দিয়ে এই কাজটা করে নিতে পারবেন, এবং যারা শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহার করেন তারা এই ফটোপিয়াটা ব্যবহার করবেন। ফটোপিয়া লিখে গুগলে সার্চ করবেন PHOTOPEA, তারপর ফটোপিয়ার এই ওয়েবসাইট চলে আসবে, এখানে জাস্ট প্রবেশ করুন। এখানে প্রবেশ করলে আপনি দেখবেন ফটোশপের মতোই সবকিছু আপনার সামনে ব্রাউজারের মাধ্যমে শো করছে। এটাকে বলা হয় মোবাইল ফোনের ফটোশপ। আচ্ছা, ফটোশপে প্রবেশ করলেন, এবার আপনার মোবাইল ফোনের কর্নারে দেখবেন ফাইল লেখা রয়েছে, এখানে ক্লিক করে ওপেন বাটনে ক্লিক করে দিন। আপনি যে ছবিটা মাত্র ডাউনলোড করলেন এটা এখানে সিলেক্ট করে দিন। এটা সিলেক্ট করার পরে আপনি ইমেজ অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করুন। তারপরে নিচের দিকে দেখেন ইমেজ সাইজ রয়েছে, এখানে ক্লিক করুন। এখানে দেখুন ডিপিআই 72 রয়েছে, এটা 72 থাকুক, সমস্যা নেই, আমি 100 করে দিচ্ছি, আপনি চাইলে 72ও রাখতে পারেন। বাট এই যে দুইটা পিএক্স রয়েছে, একটা হলো 1024 এইটা আপনার চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ করে আপনাকে 2000 করতে হবে, দুই জায়গাতেই 2000 করতে হবে। দেখেন এই যে 2000 অটোমেটিক হয়ে গেল। এবার আপনি ওকে বাটনে একটা ক্লিক করে দিন। ওকে বাটনে ক্লিক করার পর এবার আপনি জাস্ট ফাইল অপশনে ক্লিক করুন, আবার এখানে এক্সপোর্ট আছে ক্লিক করুন, জেপিজি এখানে ক্লিক করুন, এবং তারপরে এই যে আপনার ছবিটার যে নাম আছে উপরে নেম, এখান থেকে পুরো নামটা সরিয়ে এই ছবিটার নিজস্ব একটা নাম দিন, যেমন TIGER, টাইগার নামের আমি একটা নাম দিলাম। আপনি যে কোনো ছবি তৈরি করবেন সেই ছবির নামটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? আমি এখানে সেভ বাটনে ক্লিক করে ছবিটা সেভ করে নিলাম। আপনি একইভাবে এই ছবিটাকে রিসাইজ এরকম ভাবে করে নেবেন। ছবিটা তৈরি হয়ে গেলে এবং ছবিটা সেভ হয়ে গেলে এবার হলো ছবিটা আপলোড করার পালা। আপনি কোথায় আপলোড করবেন? আমার এলাকার ওই ভাই যে প্ল্যাটফর্মে আপলোড করেছে আপনি সেই প্ল্যাটফর্মে আপলোড করবেন। ওই প্ল্যাটফর্মের নাম হলো ফ্রিপিক, এজন্য আপনি জাস্ট গুগলে চলে আসুন এবং সার্চ অপশনে ফ্রিপিক কন্ট্রিবিউটর লিখে সার্চ করুন। এই যে দেখুন কোথায় গেল ফ্রিপিক কন্ট্রিবিউটর, এটা না, নিচের দিকে হয়তো আমি একটু খুঁজে নেব, এখানে অল বাটনে আসতে হবে। এই যে ফ্রিপিক কন্ট্রিবিউটর। আচ্ছা, ফ্রিপিক কন্ট্রিবিউটরের লিংক আমি আপনাদের সহজে পাওয়ার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব। ফ্রিপিক কন্ট্রিবিউটর অপশনটা পাওয়ার পরে আপনি জাস্ট এইখানে একটা ক্লিক করবেন। দেখেন এখানে কি লেখা রয়েছে, সেল ফটোস, ভেক্টরস অ্যান্ড পিএসডি। ঠিক আছে, আমরা জাস্ট এই অপশনে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে আপনার সামনে সরাসরি এই ফটোপিকটা ওপেন হয়ে যাবে, ফটোপিকের কন্ট্রিবিউটর। যাদের অ্যাকাউন্ট করা নেই তাদের অ্যাকাউন্ট করতে হবে। আপনি যখন এই ফ্রিপিকের লিঙ্কে ক্লিক করবেন তখন সরাসরি আপনার জিমেল দিয়ে লগ ইন করতে বলা হবে। আপনি জিমেলটা সিলেক্ট করলেই লগ ইন হয়ে যাবে, কোনো ঝামেলা নেই। লগ ইন হয়ে যাওয়ার পরে এখানে একটু জিনিস খেয়াল করবেন, আপলোড অপশনে দেখেন এখানে একসাথে 150 থেকে 200টা ফাইল আপলোড করতে হয়। ঠিক আছে, তো আমি আপনাদের একটা করে দেখিয়ে দিচ্ছি। আপলোড করার জন্য আপনি এখানে প্রবেশ করার পরে উপরের দিকে আপলোড ফাইল দেখতে পারবেন, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে দেখেন ব্রাউজ রয়েছে, এখানে একটা ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনি যে ছবিটা মাত্র সব ঠিকঠাক করলেন সেই ছবিটা সিলেক্ট করে দিন, এবং দেখেন সিলেক্ট করার সাথে সাথে এখানে টিক মার্ক চলে এসেছে, মানে আমার ছবিটা ভালোভাবে এখানে আপলোড হয়েছে। এবং সি আপলোড ফাইলে ক্লিক করুন। দেখেন এই যে মাত্র আমি যে ফাইলটা আপলোড করলাম এটা এখানে এখন দেখা যাবে। এখন ইম্পর্টেন্ট কথা হলো, যেভাবে আমি রিসাইজ করা দেখিয়েছি এইভাবে আপনি যদি রিসাইজ না করেন তাহলে কিন্তু আপনি এখানে আপলোড করতে পারবেন না, ক্রস এসে কেটে যাবে। এইবারে দেখুন আমার ছবিটার এখানে একটা টাইটেল দিতে হবে, কিওয়ার্ড দিতে হবে, এবং তারপরে সাবমিট করতে হবে। একসাথে 150টা ফাইল সাবমিট করতে হবে, একটা করলে হবে না। দেখেন এখানে একটা সিলেক্ট করে দিলাম, দেখেন একটা কিন্তু সাবমিট করা যাচ্ছে না। এখানে অটোমেটিকভাবেই কিন্তু টাইটেল নিয়ে নিয়েছে, অটোমেটিকভাবে আমার কিওয়ার্ডগুলো চলে এসেছে। ঠিক আছে, আপনি শুধুমাত্র এখান থেকে আপনার পছন্দ বা অপছন্দের কিওয়ার্ড বাছাই করতে পারেন, যদি সমস্যা থাকে জাস্ট এরকমভাবে চাপ দিয়ে কেটে দিবেন। ঠিক আছে, আচ্ছা এইবারে আপনাকে 150টা ফাইল এরকম ভাবে আপলোড করতে হবে। 150 রকমের 150টা ফাইল আপলোড করবেন এবং তারপরে আপনি এখান থেকে একবারে সাবমিট ফাইলে ক্লিক করবেন। আমি আজকে রাত্রে 150টা ফাইল রেডি করব এবং তারপরে একবারে সবগুলো আপলোড করব। ঠিক আছে, এবং এখানে একটা জিনিস রয়েছে দেখেন, এই যে ক্রিয়েটেড উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে আপনি যদি এআই দিয়ে তৈরি করে থাকেন এইটা বাটনটা অন করে দিবেন। ঠিক আছে, অন করে দেওয়ার পরে আপনি যে প্রম্পট দিয়ে এটা তৈরি করেছেন সেই প্রম্পটটা এখানে দিয়ে দিবেন। আমরা কোন প্রম্পট দিয়ে তৈরি করেছিলাম? এই প্রম্পটটা দিয়ে আমরা তৈরি করেছিলাম। এইখান থেকে জাস্ট কপি করবেন, কপি করার পরে আপনি আমাদের এই প্রম্পটটাও এখানে দিয়ে দিবেন। এই যে প্রম্পটটা দিয়ে দিলাম, হ্যাঁ প্রম্পটটা দিয়ে দিলাম।
এবারে আপনি এখান থেকে টোটাল হলো 150টা ফাইল এরকম আপলোড করবেন, তারপর প্রত্যেকটা এরকমভাবে সিলেক্ট করবেন, প্রত্যেকটার প্রত্যেকটা আলাদা আলাদাভাবে দিবেন এবং তারপরে এখানে সাবমিট বাটন পেয়ে যাবেন। আপনি জাস্ট তারপরে সাবমিট বাটনে একটা ক্লিক করলে আপনার সব ফাইলগুলো একবারে আপলোড হয়ে যাবে। ফ্রিপিকে কিভাবে এআই দিয়ে তৈরি করা ছবি আপলোড করতে হয় এবং কিভাবে অ্যাপ্রুভ হবে আমি আপনাদের সবকিছু বিশ্লেষণ করলাম, আশা করি ক্লিয়ারলি ভাবে বুঝতে পেরেছেন। এরকম ভাবে আপনি এখানে 150টা বললো, আপনি 200-300 ফাইল একবার আপলোড করে রাখবেন, তারপরে আপনার আর কিছু করতে হবে না, ওই ফাইলগুলো ডাউনলোড হবে এবং ডাউনলোডের উপরে ডিপেন্ড করে মূলত আপনাকে ব্যালেন্স দেবে এই কোম্পানিগুলো। ঠিক আছে, এরকম আরো বেশ কিছু কোম্পানি রয়েছে। এই সম্পর্কে যদি আপনাদের আরো প্রয়োজন হয় কমেন্টে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে আরো নতুন নতুন কিছু এরকম প্ল্যাটফর্ম দেখাবো। এবার আমরা চলে যাচ্ছি এআই দিয়ে আমরা যে কোড জেনারেট করি এবং সেই কোড দিয়ে কিভাবে আমরা ব্যালেন্স পেতে পারি, কোড নিয়ে কিভাবে কাজ করব এটাই দেখাবো। জাস্ট ফলো করতে থাকুন আমাকে। দেখুন, আমি একটা টুলের মধ্যে রয়েছি। এটা হলো পিডিএফ টু ইমেজ কনভার্ট করার টুল। আরও অপশন রয়েছে, কনভার্ট পিডিএফ টু জেপিজি, কনভার্ট পিডিএফ টু পিডিএফ, কনভার্ট পিডিএফ টু এক্সেল, এরকম অনেক অপশন এখানে রয়েছে। এবং এই যে টুলের মধ্যে রয়েছি, এই টুল প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ভিজিট করে এবং এই কোম্পানিগুলো মূলত মানুষ যে ভিজিট করে এই ভিজিটের মাধ্যমে যে ইমপ্রেশন হয় সেই ইমপ্রেশন দিয়ে ব্যালেন্স পায়। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে। এই যে দেখুন, এখানে আমার ইমপ্রেশন এসেছে, এই যে দেখেন এই যে ইমপ্রেশনগুলো এসেছে, এই ইমপ্রেশনের জন্য মূলত আমার ব্যালেন্স যুক্ত হয়। ইমপ্রেশন কি? মানুষ ভিজিট করার পরে সে কতগুলো অ্যাডস তার সামনে যাচ্ছে, এটাই হলো ইমপ্রেশন। এবং আমার এই ইমপ্রেশনগুলো আসতেছে হলো আমার এই টুলস থেকে। এটা হলো আমার নিজের একটা টুলস, দেখেন উপরের দিকে অ্যাডসও চলে এসেছে। এই টুলস থেকে মূলত আমার ইমপ্রেশনগুলো এসেছে। এই টুলসে আমার অনেকগুলো অপশন রয়েছে, এই টুলসগুলো মানুষ তাদের ইচ্ছে মতো ব্যবহার করছে এবং এইখানে লোকজন যখন প্রবেশ করছে এই অ্যাডসগুলো দেখছে এবং এই অ্যাডসের জন্য মূলত আমার ইমপ্রেশন আসছে, ইমপ্রেশন দিয়ে ব্যালেন্স আসতেছে। ঠিক আছে, এখন আমরা মূলত কি করব, এরকম একটা টুলস তৈরি করব এআই এর মাধ্যমে। শুধু এরকম নয়, আপনি যেমন দরকার, আপনার যেমন ইচ্ছে আপনি সেরকম টুলস তৈরি করতে পারবেন এআই এর মাধ্যমে। কিভাবে দেখেন, আমার টুলসটাও কিন্তু আমি এআই এর মাধ্যমে তৈরি করেছি। সম্পূর্ণ টুলস আমার এআই এর মাধ্যমে তৈরি করা। এখানে কত ফিচার রয়েছে, সব ফিচার কিন্তু আমি এআই দিয়ে তৈরি করেছি। আপনি কিভাবে করবেন, আপনি জাস্ট চ্যাটজিপিটিতে চলে আসুন। এবার আপনি কোন ধরনের ওয়েবসাইট বা টুলস বানাতে চাচ্ছেন চ্যাটজিপিটিকে লিখে দিবেন। আমি কিভাবে লিখছি, এভাবে আমি চ্যাটজিপিটিকে বললাম আমি ব্লগার দিয়ে একটা টুলস বানাতে চাই ইউআই ডিজাইনের। ইউআই ডিজাইন মানে বর্তমান সময়ের একটা স্মার্ট ডিজাইন, যেটা খুব জনপ্রিয় একটা ডিজাইন ওয়েবসাইটের। আপনি জাস্ট এটা উল্লেখ করবেন ইউআই ডিজাইনের। আমি ব্লগার দিয়ে একটা টুলস বানাতে চাই ইউআই ডিজাইনের, ইমেজ টু পিডিএফ এই ধরনের একটা টুল বানাতে চাই, আমাকে প্রম্পট দাও। এটা লিখে আপনি জাস্ট চ্যাটজিপিটিকে সেন্ড করে দিন। দেখেন চ্যাটজিপিটিকে আমি সেন্ড করে দেওয়ার পরে চ্যাটজিপিটি আমাকে প্রম্পট দিতে শুরু করেছে। আমরা জাস্ট সম্পূর্ণ প্রম্পট পাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এই যে দেখুন, সম্পূর্ণ প্রম্পট পেয়ে গেলাম। এবার এই প্রম্পটটাকে জাস্ট কপি করলাম। কপি করার পরে আমরা চলে আসবো গুগল জিমিনাইতে। গুগল জিমিনাইতে আসার পরে এই জিমিনাইকে আমি এই সম্পূর্ণ প্রম্পটটা পেস্ট করে দিব এবং জাস্ট সেন্ড করে দিব। প্রম্পট পেস্ট করে দেওয়ার পরে একটু সময় অপেক্ষা করলাম এবং তার মধ্যে কিন্তু আমার কোড চলে এসেছে। দেখেন একটা বড় একটা কোড চলে এসেছে, অনেক দীর্ঘ একটা কোড আমাকে দিয়েছে। আমি জাস্ট কি করব, এই কোড উপর থেকে জাস্ট কপি করে নিব। কপি করে নেওয়ার পরে এবারে আমি কি করব, চলে আসবো আমার একটা ব্লগারের মধ্যে। আপনি জাস্ট ব্লগারে চলে আসবেন। কিরকম ভাবে আসবেন আমি দেখিয়ে দিচ্ছি। আপনি ব্লগারে এসে একটা নিউ ব্লগ তৈরি করবেন। ব্লগ তৈরি হয়ে গেলে আপনি এরকম একটা অপশন দেখতে পারবেন, একদম ফাঁকা, একটু নিচের দিকে থিম নামের অপশন পেয়ে যাবেন। অনেকে বলবেন যে ব্লগ কিভাবে তৈরি করলেন, ব্লগ কোথা থেকে তৈরি করলেন, কোথা থেকে আনলেন। আমি একটু করে দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমরা এই থিম নামের অপশনে আসার পরে এখানে দেখেন একটা তীরের মতো দেখবেন, এখানে একটা ক্লিক করবেন। সুইচ টু ফার্স্ট জেনারেশন ক্লাসিক থিম, এখানে একটা ক্লিক করবেন। সুইচ উইদাউট এ ব্যাকআপ, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসবে। এডিট এইচটিএমএল একটা ক্লিক করে দিবেন। এইখানে যে কোডগুলো থাকবে আপনি সব কেটে দিবেন। আপনার মোবাইল ফোন থেকেই কাটতে পারবেন। জাস্ট সব সিলেক্ট অলে ক্লিক করে কেটে দিলেই হবে। তারপরে আপনি যে কোড মাত্র জিমিনাই থেকে কপি করলেন সেই কোডটা আপনি জাস্ট এখানে এসে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনি জাস্ট এটাকে সেভ বাটনে একটা ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পরে আপনি ভিউ ব্লগে একটা ক্লিক করবেন। ভিউ ব্লগে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে কিন্তু এই যে ইমেজ টু পিডিএফ কনভার্টার কিন্তু অপশনটা চলে এসেছে। আপনি চাইলে এখান থেকে আরো বেশ কিছু অপশনও এখানে যুক্ত করেন। দেখেন পিডিএফ টুল রয়েছে এখানে, হ্যাঁ। এরপরে দেখেন আদার টুল, এখানে আমি অন্য আদার কোনো টুল নেই, শুধু আমি ইমেজ টু পিডিএফ কনভার্টার নিয়েছি। এখান থেকে আপনি ইমেজ নিয়ে জাস্ট পিডিএফ এ কনভার্ট করতে পারবেন। ঠিক আছে, এখানে দেখেন কনভার্টার টু পিডিএফ, এই যে অলরেডি পিডিএফ এ কনভার্ট হয়ে গেল এবং সাথে সাথে পিডিএফ আকারে এটা ডাউনলোড হয়ে গেল। কত সুন্দরভাবে আমাদের একটা প্ল্যাটফর্ম রেডি হয়ে গেল আপনার চোখের সামনেই। এরকম একটা প্ল্যাটফর্ম রেডি হয়ে গেল আমাদের চোখের সামনেই, এই যে এই প্ল্যাটফর্মটা।
এবার আমাদের ইমেজ টু পিডিএফ এই টুল তো রেডি হয়ে গেল। আমাদের ব্যালেন্স তাহলে কিভাবে আসবে? অ্যাডস কোথা থেকে আসবে? আপনার অ্যাডস বসাতে হবে হলো অ্যাডেস্ট্রা থেকে। অ্যাডেস্ট্রা থেকে কিভাবে অ্যাডস বসাবেন আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট একটু ওয়েট করুন। এই যে দেখুন, আমি কিন্তু গত পরশু একটা ভিডিও দিয়েছি। এই যে দেখেন, এআই আমাকে অনলাইনের জন্য ওয়েবসাইট বানিয়ে দিল, এই একটা। তারপরে দেখেন, আমি যদি দেখাই আপনাদের একটু নিচের দিকে গেলে, এই যে ওয়েবসাইট বানিয়ে অনলাইনে বিক্রি করার উপায়, এই একটা। তারপরে আপনি যদি দেখেন, এই যে টেলিগ্রাম বট কিভাবে, এই একটা। তারপরে আপনি নিচের দিকে গেলে এআই দিয়ে ফ্রিতে টুল বানান, এই একটা। এরপরে দেখেন এআই দিয়ে অ্যাডমিন প্যানেল সহ কিভাবে ওয়েবসাইট বানাবেন, এই একটা। এই এক, তারপরে দেখেন নিচের দিকে এই একটা, এই একটা। এই যে ভিডিওগুলো রয়েছে, এই ভিডিওগুলো আপনি দেখেন একটু কষ্ট করে। আমার এই দেখেন, এখানে এই ভিডিওটা হলো 18 মিনিট লম্বা, বা এই ভিডিওটা 21 মিনিট লম্বা। আপনি যদি একটু কষ্ট করে এই ভিডিওগুলো দেখেন, তাহলে আমার আর 21 মিনিট এই একই কথা এই ভিডিওতে বলতে হবে না, ঠিক আছে? এজন্য আপনারা একটু কষ্ট করে এই ভিডিওগুলো দেখবেন। এই যে দেখেন, এই যে মাত্র 10 মিনিটে এআই টুল কিভাবে বানাবেন, এটা একটু দেখেন, ঠিক আছে? তাহলে আপনি কি কি করতে পারবেন? আপনি অ্যাডেস্ট্রা দিয়ে সাইট তৈরি করার সাথে সাথে আপনি অ্যাডেস্ট্রা দিয়ে অ্যাড এনে সাইটে বসাতে পারবেন এবং সাইট মনিটাইজ হয়ে যাবে সাইট তৈরি করার সাথে সাথেই। তারপরে দেখেন, তারপরে আপনি এখানে আমি কিভাবে ব্লগার সাইট তৈরি করলাম এবং তারপরে ব্লগারটা কিভাবে ক্রিয়েট করলাম, ব্লগারে কিভাবে প্রবেশ করলাম, এগুলো সব কিছু আমি এই ভিডিওতে দেখিয়েছি। আপনি এই ভিডিওগুলো একটু দেখেন। এই ভিডিওগুলো আমার কোর্সে ছিল, আগে কোর্স ছিল। আমি সেই ভিডিওগুলো কোর্স থেকে বের করে এনে আপনাদের সহজ করে দেওয়ার জন্য ইউটিউবে আপলোড করে দিয়েছি। আপনারা এটা দেখে নেবেন এবং শিখে তারপর আপনি দেখেন, এখনই আপনি এআই দিয়ে একটা তাহলে টুল ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন। আপনি জাস্ট এই ভিডিওগুলো একটু ফলো করলেই হয়ে যাবে। আশা করি আপনাদের জন্য এআই দিয়ে অনলাইনে কাজ করার দুইটা বেস্ট উপায় দেখালাম। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ সবাইকে।